চৈত্র সংক্রান্তির উপলক্ষে আজ ভগবানকে ভোগ নিবেদন করলাম, আর তার সাথেই আজ প্রদীপের জন্মদিন, তাই দিনটা একটু বেশি স্পেশাল। হ্যালো, গুড মর্নিং। আজ অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, প্রায় 5:30 বাজে। স্নান সেরে সোজা চলে গেলাম পুজো ঘরে। এখন ঠাকুরের সজ্জা দেওয়া আছে, আগে ঠাকুরকে জাগিয়ে তারপর শুরু করব বাকি সব কাজ। রোজ তো এত ভোরে ওঠা হয় না, কিন্তু আজ সকাল সকাল উঠে পুজো করার আনন্দটাই কিন্তু আলাদা মনে হচ্ছে। এই তো আমার মহাদেবের মাথায় জল ঢালাটাও হয়ে গেছে। আমার তুমি বলছি আমার গানে গানে আমার। বৃন্দাবন থেকে আসা আমার রাধা কৃষ্ণ, এনারা বাড়িতে আসার পর থেকেই সব কিছু যেন বদলে গেছে। জানো তো, এই রাধা কৃষ্ণকে বৃন্দাবন থেকে আমার বৌদি ভাই নিয়ে এসেছিল। যেদিন থেকে এনারা আমাদের বাড়িতে এসেছেন, বাড়ির পরিবেশটাই যেন অন্যরকম হয়ে গেছে। পুজো ঘরে এনাদেরকে দেখলেই মনটা আলাদা আনন্দে জেগে ওঠে। এনাদের সাজানো, নতুন বস্ত্র পরানো, সব কিছুতেই যেন মনটা ভরে যায়। সবচেয়ে বড় তৃপ্তি এটাই, এনাদেরকে আমাদের বাড়িতে আনতে পেরেছি। চলুন, আমার পুজো প্রায় শেষের পথে। এখন আরতি করব, আর তারপরেই সম্পূর্ণ হবে আজকের পুজো। তোমায় পেয়ে হয় যে মনে আর জনমে। আজকের এই স্পেশাল দিনে বসালাম একটু পায়েস প্রদীপের জন্য, কারণ আজ ওর জন্মদিন। প্রতি বছরই ওর জন্য জন্মদিনে আমি পায়েস বানাই। বলতে গেলে সবার জন্যই জন্মদিনে ছোট্ট ট্র্যাডিশনটা আছে, তাই আজও পায়েস বানিয়েছি। এখন এটা হয়ে গেলে তারপর একটু রুটি করব। রুটি বলতে ওই একটু পরোটা আর একটু সবজি করব, মানে আলুর চচ্চড়িটা করব। সেটা প্রদীপের ভারী পছন্দ আমার হাতের আলুর চচ্চড়িটা, তো ইচ্ছে আছে আজ দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করব। প্রদীপ তো জিমে গিয়েছিল, তো আমি তখনই ফোন করে বললাম আসার পথে আমাকে নিয়ে যাবার জন্য, কারণ একটু মন্দির যাব। ওকে স্নান করে নিতে আগেই বলে দিয়েছিলাম। স্নান করে তো আমরা দুজনেই একসাথে মন্দিরে চলে আসলাম। মন্দির বলতে ওই আমাদের কৈলাস মন্দিরে চলে এসেছি। এইখানে আমরা প্রদীপ জ্বালিয়ে পুজো করে ভগবান থেকে আশীর্বাদ নিয়ে তারপর যাব রেস্টুরেন্টের দিকে। আজ সংক্রান্তি হলেও এই স্পেশাল দিনে কিন্তু অনেক কাজ জমে আছে। সকাল থেকে না করলে কিছুই শেষ করে উঠতে পারবো না। আগেই কিছু ছোট ছোট প্ল্যানিং করে রেখেছিলাম, যদিও এখন প্রদীপ জেনেই গেছে, তবে তখন কিন্তু কিছুই জানতো না। সবটাই ছিল ওর জন্য সারপ্রাইজ। সকাল থেকে ওর জন্য ছোট্ট ছোট্ট সারপ্রাইজ তৈরি করছি, তাই আজকের দিনটা আমার জন্য একটু বেশিই ব্যস্ত। সন্ধ্যার পর আমরা দুজনেই খুব ব্যস্ত হয়ে যাই, তাই তখন কিছু করা প্রায় অসম্ভবই। সেজন্য সকালেই ওকে বললাম এইটুকুই সারপ্রাইজ আমি এখন পর্যন্ত করতে পেরেছি, কিন্তু সন্ধ্যার জন্য আমার আরও কিছু প্ল্যানিং আছে যেটা এখনও ওকে জানাইনি। তাই প্রদীপ এখনও ভাবছে এটাই ওর পুরো সারপ্রাইজ। এখন দুপুর, তাই বাড়ির পথে রওনা দিলাম, কারণ বিকেলে কিন্তু আরও অনেক কিছু বাকি আছে। সন্ধ্যার পর থেকে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে নিজের জন্য এইটুকু সময়ও বের করতে পারিনি। তবুও সেই ফাঁকে ফাঁকেই ওর জন্য একটু একটু করে কিছু তৈরি করেছিলাম। আমি তো অনেকের জন্য ক্যান্ডেল লাইট ডিনার ডেকোরেশন করি। একদিন প্রদীপ বলেছিল আমার জন্য কবে এমন কিছু করবে। তখনই মনে হয়েছিল সবার জন্য পারি আর ওর জন্য পারবো না, তাই সময় বের করে চুপি চুপি একটা স্পেশাল ডেকোরেশন ওর জন্য করে ফেললাম। এই ছোট্ট সারপ্রাইজটাও জানে না, ভাবছে কাস্টমারের কাজ। এখন সব তৈরি, দেখি প্রদীপের কেমন রিয়াকশন। আজকের ডেকোরেশনটা একটু আলাদা, একেবারে নিজের মতো করেছি। আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন। এই দুটো কার্ড আমি বাড়িতে আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। কেমন লেগেছে জানাবেন তো। নিজের হাতে যেই রকমভাবে মনে এসেছিল সেই রকমভাবেই দুটো কার্ড রেডি করেছি। আর আপনাদের স্পেশাল দিনের জন্য যদি এমন কিছু ডেকোরেশন বুক করতে চান, আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে দিচ্ছি, প্লাস ক্যাপশনেও নাম্বার দেওয়া থাকলেও সেখান থেকে বুক করে নিতে পারবেন। তোমায় পেয়ে
হয় যে মনে আর জনমেও সাথী। চলুন এবারে কেক কাটিং করি। এবার একটু নিজের মতো করে সময়টা কাটানো যাক। সন্ধ্যা থেকে এতই ব্যস্ত ছিলাম, রাত 9টার পর অবশেষে একটু সময় পেলাম, তাই একটু হালকা হয়ে দুজনে মিলে আজকের ওর জন্মদিনটা সেলিব্রেশন করব। তারপর আবার ওই বাড়ির পথে এই আমাদের চলে এলাম বাড়ি। প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এসেই বিছানায়ও উঠে পড়লাম। আজকের জন্য এতটুকখানি, তাহলে আজ আসি, চলো টাটা।